হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, বেরিয়েছিলাম আমরা ঘুরতে। তো রেডি হব তার জন্য, সে রেডি হওয়ার জন্য সবে শুরু করেছি, তখন উনি করে একটু আওয়াজ দিয়ে উঠলেন। মানে আজকে উনি মেকআপটা দেখবেন, এই যে এখনও উনি আওয়াজ দিচ্ছে, আশা করি আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেই পাচ্ছ সাউন্ডটা। তাই জন্য আমি এখন রেডি হচ্ছি ওনাকে কোলে নিয়েই। উনি মন দিয়ে পুরো মেকআপ প্রসেসগুলো দেখেছে, মেয়ে তো সাজতে তো হবে না, ওর জন্য ভালো করে দেখে নিচ্ছে যে কীভাবে সাজুগুজুটা করতে হয়। জানি আমার সমস্ত মেকআপের ওপর ওনারই একমাত্র আমার বংশধর মেকআপের, অবশ্যই উনিই পাবেন। আমার থেকে আরও বেটার প্রোডাক্ট হয়তো উনি ইউজ করবেন, বাট আপাতত মায়েরটাই দেখুক। তাই ওনাকে কোলে নিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল টিভিতে, তো সেই গানের তালে তালে নাচতে নাচতে মেকআপ করতে করতে তাড়াতাড়ি রেডি হচ্ছি, কারণ বেরোতে হবে। অনেক দিন পর একটু ওয়েস্টার্ন লুকে সাজলাম, মানে বিয়ের পর ওয়েস্টার্ন সাজিনি বললেই চলে। সাজার মতন সেরকম পজিশন পাইনি, আর বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি পরলে যেন শাড়িটাই আমার মনটা চায়। আর শাড়ি পরে সেরকম ওয়েস্টার্ন লুক ক্রিয়েট করার সেইভাবে মানে ওইরকম শাড়ি আমার খুব কমই আছে যেটা ওয়েস্টার্ন লুকের মধ্যে যায়। তো ওই জন্য রেডি হচ্ছিলাম, আর ওনার যখনই আওয়াজ পাচ্ছিলাম একটুখানি নেচে ওনাকে ভুলিয়ে করা হচ্ছিল এক এক করে মেকআপের স্টেপগুলো। অনেক ভয়ে ভয়ে মেকআপগুলো করছিলাম যাতে ডাস্টগুলো ওর গায়ে না পড়ে। স্প্রেটা করতে গিয়ে ওই জন্য ভয় পেয়ে গেছিলাম যে উড়ে যদি ওর গায়ে পড়ে, ওই জন্য আমি হালকা করেই ছেড়ে দিলাম, থাক স্প্রে ছাড়াই চলবে, কিন্তু ওর মুখে পড়লে চলবে না। দেখতে পাচ্ছ থেকে থেকে একটুখানি মুখটা ভ্যাচকাচ্ছে, কেন হয়েছিল জানি না, বেরিয়ে একদম ক্লিয়ার মুড ছিল। আজকে একটু মুডটা ওর কোনো কারণে বিগড়েছিল। যাই হোক, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ওনারও এখন ভয়েস ওভার দেওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য উনি সাইড দিয়ে মেকআপ করবে। আশা করি আওয়াজটা তুমি একটুখানি মেকআপ করবে নাকি? মাকে ভালো লাগছে? মাম্মাকে কতটা ভালো লাগছে? ওর বাবা তো আর কমপ্লিমেন্ট দেয় না, তাই ওর থেকে একটু কমপ্লিমেন্ট নিচ্ছিলাম। এবার হয়ে গেছে, লিপস্টিকটা পরবো, পরে চুল বাঁধতে হবে, তাই চিন্তা করছিলাম কী করে করবো। তাই ভাবলাম একটুখানি কোল থেকে রাখা যদি যায়, তাই একটু ভুলিয়ে ওকে অনেকক্ষণ ধরে কোলে নিয়ে অনেকক্ষণ বোলানোর চেষ্টা করে, তারপর যখন ফাইনালি একটু কাম হয়েছিল ওকে রেখে চুল বাঁধা, কানের পরা, আরও টুকটাক কাজগুলো করে নিয়েছি। ব্যাস করতে করতে আবার আওয়াজ দেওয়া শুরু, আবার ওনাকে কোলে নিয়ে একটুখানি মন ভোলানোর চেষ্টা। তারপর তো ওনাকে রেডি করে আমারও বেরোনোর সময় হয়ে গেছিলো। এইটা ওটা ওনার রেডি না, এর ওপর ওনার সোয়েটার আসবে, বাট এটা হচ্ছে ঘরের মধ্যে, কারণ আমার ঘরে বিশাল গরম। এই যে বেরিয়ে গেছি আমরা রাস্তায়, এইটা ছিল আমার টোটাল আউটফিট। ফটোতে তোমরা দেখেইছো, গাড়ি বের করতে চলে গেছে ওর বাবা, গেছিলো বাবাই আর মামও আমাদের সাথে। রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ উনি জেগেছিলেন, এর পরের ক্লিপগুলোতেই দেখবে তোমরা ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ আমার কোলে ছিল, তারপর একটু রাস্তাঘাট দেখতে দেখতে সবার সাথে একটু গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই এবারের লুকটায় দেখো উনি ঘুমিয়ে গেছেন। মানে ওনার ঘুমাতে তো সময় লাগে না, বিশেষ করে রাস্তায় বেরালে উনি একটু ভালোই ঘুমায়। এ দেখো ঘুমিয়ে পড়েছে উনি আবার। আর এইটা হচ্ছে আমি, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ওনার পাপার ইচ্ছে হলো ওনাকে কোলে নেবে, তাই উনি একটু কোলে নিয়ে বসেছিলেন কিছুক্ষণ। তারপর আবার আমি কোলে নিয়ে আমরা যেখানে যাওয়ার জন্য অলমোস্ট পৌঁছে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।